হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, একটু পরে রান্না টান্না করতে যাব। তো এখন একটু মেয়েদের সাথে বসে একটু গল্প করছি, আর এই যে টিভি দেখা হচ্ছে, টিভির মধ্যে কার্টুন চলছে। আমার দুই মেয়ে বসে বসে কার্টুন দেখছে। আর কয়দিন পরেই তো স্কুলটা আরম্ভ হয়ে যাবে। তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, তো ডলের রেজাল্ট দেবে আজকে। তো দেখা যাক কি হয় না হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো শরীরটা ওর ভালো নেই, বসে বসে টিভি দেখছে। শরীরটা ভালো নেই, কালকে ওর 10 বছরের ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, তো ওইটাই দেওয়া হয়েছে। আর ঘরে আসার পরে তো অনেক জ্বর, আর হাতের মধ্যে নিয়েছে ওর, ও কুমোরে নেবে না, তো হাতের মধ্যে নিয়েছে, এখন হাতটা তুলতে পারছে না, ব্যথা করছে। তো 24 ঘন্টা তো থাকবেই গিয়ে, তারপরে আস্তে আস্তে কমবে। ইঞ্জেকশন দিলে তো এইভাবেই হয়ে থাকে না, বাচ্চাদের ইঞ্জেকশন দিলে জ্বর আসে আবার আস্তে করে কমে যায়। তো এখনও জ্বর আছে, শরীরটা এখনও আছে, হালকা আছে, কমে যাবে একটু পরে। তো আজকে রেজাল্ট দেবে, তো একটু পরে আবার স্কুলে যাবে ওর পাপার সাথে। তো আজকে আমি যাব না, কেন কি শরীরটা, এই যে 2 দিন ধরে যে আসা যাওয়া করলাম, যে একবার স্কুলে একবার ডক্টরের কাছে, এই নানান রকমের জন্য যে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার ঘরে এসে রান্না টান্না করবো, ঘরের সমস্ত কাজকর্মগুলো যে করতে হয়, মানে অনেকটা প্রবলেম হয়ে যায় না, দেরি হয়ে যায়। তো যার কারণে আজকে বললাম যে ওর পাপাকে, যে তুমি চলে যাও। আর ওর শরীরটাও ভালো নেই, তো এখন ও চলে যাবে স্কুল ইউনিফর্ম পরে। তো একটু পরে রেজাল্ট দেবে, তো ওর পাপা আসবে, ওকে নিয়ে যাবে। তো ওর শরীরটা এমনিও ভালো নেই, তো ভাবলাম যে বাইকে করে পাঠিয়ে দিই। তো যাবে আর কি। তো দেখা যাক রেজাল্ট কী করে না করে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এটুকুই, আবারও দেখা হচ্ছে নেক্সট একটা শর্ট ব্লগে। ততক্ষণ এটা